আজকের ভিডিওটা পাট সংক্রান্ত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব থেকে বেশি সংখ্যক চাষি এখন পাট নিয়ে ব্যস্ত। আর পাটের ঠিক যে পর্যায়টা চলছে, এই পর্যায়ে সব থেকে বেশি আমাদের যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে জমির ঘাস। এমন কোনো জমি নেই যে পাট বুনলাম কোনো প্রকারের ঘাস বার হবে না। বর্তমানে এই আধুনিক কৃষিতে আমরা প্রত্যেকটা চাষি ভাই কোনো না কোনো ওষুধ কিন্তু পাটের জমিতে স্প্রে করেই থাকি। এবার ঘাস মারা ওষুধ যখন ব্যবহার করব তখন পাটের উপরে বিরূপ প্রভাব আমাদের কিন্তু পড়তেই পারে। তো কোন ক্ষেত্রে, কোন ধরনের ঘাসের ক্ষেত্রে কোন কোন ওষুধ ব্যবহার করলে আমাদের পাটটা সেফ থাকবে? ধরুন কারো জমিতে চিকন পাতা ঘাস বেশি, কারো জমিতে মোথা ঘাস বেশি, আবার কারো জমিতে চওড়া পাতা ঘাসের পরিমাণটা বেশি হয়। এবার সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় আমাদের মোথা ঘাস নিয়ে। তো পাটের জমিতে এমন কিছু কিছু ওষুধ ধাপে ধাপে আপনাদেরকে বলবো, চিকন পাতা, চওড়া পাতা এবং মোথা ঘাস নিয়ন্ত্রণের এই বিষয় সংক্রান্ত কিছু ওষুধ নিয়ে। কিন্তু মোথা ঘাস নিয়ন্ত্রণ করতে গেলে সব থেকে পাটের ওপরে ধকল আমাদের বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সাবধানতা কিন্তু থেকেই যায়। কোন কোন সাবধানতা মোথা ঘাস মারতে গেলে আমাদের পাটের উপর ন্যূনতম প্রভাব পড়বে, বিস্তারিত ভিডিওটা দেখবেন আপনারা। তো ডিটেলস ভিডিওটা আপনারা দেখুন। মোথা ঘাস মারার ক্ষেত্রে, যে কঠিন মোথা ঘাস মারার ক্ষেত্রে এই ওষুধ না দিয়েও কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাও আপনাদের এখানে বলবো, এই ভিডিওতে সেটা আলোচনা করব। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম ভিডিওটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এর পরবর্তীতে পাট চাষের যে সমস্যাগুলো আসবে, যেরকম পোকাই কাটা আসবে, পাতা খাওয়ার সমস্যা আসবে, প্রচণ্ড খরা হবে এই বছরে, এই খরার ভিতরে গাছগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে বৃদ্ধি দিতে থাকবো, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও পরপর দিতে থাকবো। অন্যান্য চ্যানেলে ক্লিক করলেই দেখতে পারবেন সমস্ত সবজি চাষ, ধান চাষ আমি যেগুলো করছি সেই ভিডিও সব লাইন দিয়ে দেওয়া আছে একেবারে পরপর, মানে জমি থেকে পরিচর্যা সরাসরি আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। এর পাটের জমিতে আমরা আগাছায় কোন পর্যায়ে দিয়ে থাকি? দেখুন, পাটের জমিতে পাট প্রথমে বেরিয়ে যায়, তারপরে ঘাস কিন্তু একটু ছোট থাকে, তাহলে পাটের বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়, ঘাসের বৃদ্ধিটা একটু কম হয়। তো ঘাসের পাতা আমাদের যখন মোটামুটি 3 পাতা 4 পাতা করে হয়, ঠিক সেই সময় আমাদের ওষুধটা দিয়ে দিলে সব থেকে ভালো কাজ হয়। এইবার চিকন পাতা ঘাসের ক্ষেত্রে একে একে আপনাদের কাছে তুলে ধরবো কোন ক্ষেত্রে কোন ঘাস মারা ওষুধ আপনারা ব্যবহার করবেন। দেখুন, আপনার জমিতে ধরুন মোথা ঘাস হয় না, শামা, বিরকেনি এই জাতীয় ঘাস খুব বেশি হয়, তাহলে সবাই সেটা জানেন আপনারা যে শামা বিরকেনি মারার জন্য যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল কুইজালোফপ ইথাইল 5%, ঠিক না? যেটা তর্গা সুপার নামে পাওয়া যায়। কুইজালোফপ ইথাইল 5% ইসি ফর্মে থাকে, এই যে তর্গা সুপার। কিন্তু শুকনোতে তর্গা সুপার ভালো কাজ করতে পারে না। তো পাট চাষের ক্ষেত্রে চাষি ভাইদের পছন্দের থেকে বেশি সেটা হচ্ছে অ্যাজিল। তো অ্যাজিলের টেকনিক্যাল, এটা আপনার বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, এটা আমার হাতে রয়েছে ম্যানকাইন্ডের। এটা হচ্ছে প্রোপাকুইজাফপ 10% ইসি। তো তর্গা সুপার যদি নরম থাকে, বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা দেবেন, বেটার কাজ পাবেন। কেমন? শুকনোতে, আর তর্গা সুপার হচ্ছে নরমে। দুটোর ক্ষেত্রেই ডোজ কতটুকু হয়? এটা 35 গ্রাম দেবেন, এটাও 35 গ্রাম দেবেন। আর একটা ওষুধ আমার কাছে আছে, সেটাও আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে আদামা কোম্পানির অ্যাজিল। এই অ্যাজিল সব থেকে বেশি চাষি ভাই এই অ্যাজিল। তো ঘাস মারার ক্ষেত্রে পাটের জমিতে এই অ্যাজিল সব থেকে চাষি ভাইটা বেশি পরিচিত এর সঙ্গে। তো টেকনিক্যালটা আপনাদেরকে জানালাম যে প্রোপাকুইজালোফপ 10% ইসি। তো এই দুটো হচ্ছে সেম একই ওষুধ, 35 গ্রাম করে দেবেন, 35 ml, সরি লিকুইড ml-এ, আর এটাও 35 ml দেবেন। তো ঘাস মারা, শামা, বিরকেনির ঘাসের কথা আপনাদের বললাম। আস্তে আস্তে দেখবেন মারা যাবে, পাট ততদিন বড় হয়ে যাবে, পরে আপনি শেষ দিন অথবা বৃষ্টি হোক 60 দিন পাট ওপরে উঠে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। হালকা পাতলা যদি ঘাস হয়, অনেক চাষি ভাই আপনারা ওষুধ দেনই না, তাহলে সেক্ষেত্রে কি করা হয়? তো দাঁড়টাঙি যেটা বলে, প্রথমে কোপটা দেওয়া হয়, হালকা করা হয়, তারপরে বসে একবার নিড়িয়ে দিয়ে একদম জমিটা কমপ্লিট করে দেওয়া হয়, পাটের আর কোনো সমস্যা নেই। এবার বৃষ্টি পাবে, আর একবার কিছু ইউরিয়া টিউরিয়া দিয়ে দেওয়া হবে, পাট ওপরে উঠতে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে শামা বিরকেনির সাথে বিভিন্ন চওড়া পাতা ঘাসও আপনি দেখতে পাচ্ছেন, মানে বিভিন্ন ধরনের ঘাস মিশ্র আকারে আপনার জমিতে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা দেবেন, একদম নতুন একটা ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির। ভালো করে দেখবেন, সেঞ্চুরিয়ান ইজেড ওষুধটার নাম, সেঞ্চুরিয়ান ইজেড। ক্লেথোডিয়াম টেকনিক্যাল, নতুন টেকনিক্যাল, ক্লেথোডিয়াম 13% ইসি। এটার ডোজ হচ্ছে 40 ml। তো এটাও আপনারা যদি মাটি শুকনো হোক, নরম হোক, তবে জো অবস্থায় যদি দেওয়া যায় সব থেকে ভালো কাজ হয় এটাতে।
সেঞ্চুরিয়ান ইজেড ইউপিএল কোম্পানির। তাহলে দেখুন সামার জন্য আপনাদেরকে জানালাম। আর এটা হচ্ছে সামাবিদকের সাথে চওড়া পাতা যে ঘাসগুলো আছে সেটার জন্যও জানালাম। সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে মোথা ঘাস। অনেকে কিন্তু স্যাম্প্রা ব্যবহার করছেন। স্যাম্প্রার ক্ষতিকারক প্রভাব সব থেকে বেশি এবং দীর্ঘমেয়াদী, সেই জন্য পাটের ক্ষেত্রে স্যাম্প্রা এড়িয়ে চলাই ভালো। তবু যেটা আমাদের ঘাস মারার জন্য দিতে হয় সেটা হচ্ছে সানরাইজ। সমস্ত চাষি ভাই এই সানরাইজ ঘাস মারার ক্ষেত্রে আপনারা সেটা কিন্তু জানেন, কিন্তু এটা দেওয়ার সময়, দেওয়ার পর পাটের কিন্তু হলুদ হতে থাকে, ঘাসের সাথে সাথেও হলুদ হতে থাকে। এইরকম সবুজ পাট আপনার যখন হলুদ হবে আপনার কিন্তু মনে ভালো লাগবে না। তাহলে কতটা পাট আমার হলুদ কম হবে সেটাই হবে আমাদের টার্গেট। আমরা এটা প্রয়োগ করব, কিন্তু পাটের উপর প্রভাব সবচেয়ে কমসে কম ফেলবো আর ঘাসের উপর প্রভাব বেশি ফেলবো। কীভাবে সেটাই দেখুন। জমি 1 নম্বর কন্ডিশন হচ্ছে জমিতে কোনোভাবে শুকনো অবস্থায় দেওয়া যাবে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে সকালবেলা দেবেন না। সকালবেলা আপনি যদি দেন, ধরুন 7টা 8টার ভিতরে দেন, 9টা 10টার ভিতরে রোদের তীব্রতা বাড়ে, পাটের উপরে বেশি প্রভাব পড়বে। তাহলে সেটা দেওয়া সব থেকে সেরা সময় হচ্ছে এই রকম পরিবেশ, যখন আপনার সূর্য মোটামুটি অস্ত যাবে তার 1 ঘন্টা আগে জমিতে আপনারা স্প্রে করে দেবেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা সানরাইজটা বাজারে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আপনারা কিন্তু হিড়িক ব্যবহার করতে পারেন। হিড়িকের ভিতরে কুইজাল অফ যেটা তর্কে সুপার আমাদের এখানে বললাম সেটা তো আছেই, আর তার সঙ্গে যেটা সানরাইজের ভিতরে আছে ইথক্সি সালফুরন 15%, সেটাও কিন্তু মেশানো আছে। তো এই ওষুধটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া আলাদা আলাদা আপনারা যদি টেকনিক্যাল পেয়ে যান সেটাও মেশাতে পারেন। যেরকম টাইজালো সুপার সেটাও ব্যবহার করতে পারেন, তার সঙ্গে মুনরাইজ আপনাকে কিন্তু মেশাতে হবে। তো টাইজালো সুপার, মুনরাইজ এটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা ব্যবহার করুন, কিন্তু সাবধানতা পরে যেটা বলছে সেটা আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকমভাবে অবলম্বন করতে হবে। এবার যখন স্প্রেটা আপনি করলেন, জমিতে কাদার ভিতরে করবেন নাকি শুকনোতে করে জল ছাড়বেন, একটা প্রশ্ন। তাহলে শুকনোতে যদি ছাড়তে হয় আপনাকে একটু আগে মোটামুটি 3টের দিকে জমিতে স্প্রে করতে হবে, 3টে থেকে 4টের দিকে, আর একদিক থেকে স্প্রে করবেন, একদিক থেকে জল ছাড়তে হবে। স্প্রে করার সাথে সাথে জলটা ছাড়বেন, তাহলে কিন্তু সব থেকে ভালো কাজ হবে। আরও একটা হতে পারে, আপনি আজকে জল দিয়ে দিন, পরের দিন বা তারপরের দিন, মাঝে একদিন গ্যাপ দিন, তারপরের দিন আপনার উপরে স্প্রে করতে পারেন। ক্ষেত্রে সাফিসিয়েন্ট মাটিতে রস থাকবে, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। ইউরিয়ার কথা বলি কিছু, এটা যখনই আপনি স্প্রে করবেন, যখনই সানরাইজ জমিতে স্প্রে করবেন, আপনার কাঠাপতি মোটামুটি 500 থেকে 600 গ্রাম ইউরিয়া কিন্তু আপনি অবশ্যই দেবেন। 1 কাঠাতে মোটামুটি তাহলে 1 বিঘাতে 10 থেকে 12 কিলো ইউরিয়া কিন্তু ছিটিয়ে দেবেন। সেচের পরে ছেটাবেন, তাহলে সব থেকে ভালো হবে। যেদিন ধরুন আপনি স্প্রে করছেন কাদাতে, সেচ দেওয়ার পরে, তাহলে স্প্রে করার পর আপনি ইউরিয়াটা ছিটিয়ে দিন, সাথে সাথে ছিটিয়ে দিন। আর সেচের আগেও আপনারা দিয়ে মোটামুটি জল দিয়ে, এদিকে স্প্রে করছেন, ইউরিয়া দিলেন, জল দিলেন, এটাও কিন্তু আপনারা করতে পারেন। এর দুটো ক্ষেত্রে বলি, ধরুন যে মোথা ঘাস আছে সেটাও জন্ম নিয়েছে, সামাবিরকে নিয়ে এটাও জন্ম নিয়েছে, তাহলে দুটোই আমাদের যখন একসঙ্গে মারতে হবে, তার সঙ্গে অ্যাজিল মেশাতে হবে অথবা এই তর্কা সুপার মেশাতে হবে। কার সঙ্গে? সানরাইজের সঙ্গে। কোনো প্রকারের সমস্যা হবে না। তো সানরাইজের আগে ডোজটা বলি, তারপরে যখন মেশাবেন তখন ডোজ বলি। এইটা যখন আপনারা দিচ্ছেন, এই ডোজ দেবেন মোটামুটি 1 কাঠা জমি 1 গ্রাম, তাহলে 20 কাঠা জমি 20 গ্রাম, কমিয়ে দিন, আরও 2 গ্রাম কমান, আপনি 18 গ্রামে চলে আসেন। তাহলে 20 কাঠা জমিতে 18 গ্রাম, 16 লিটার যে ট্যাঙ্কি হবে, 1 বিঘা জমিতে টার্গেট করবেন 3খানা ট্যাঙ্কি। বারবার রিপিট করবেন না, সুষমভাবে একবারে দিতে যাবেন। পাটে একবারে ধরুন পাতার উপরে টানলো, তারপরে আবার আরেকটু সেখানে বেশি করে দিলেন, তাহলে পাট গাছে কিন্তু ডাবল ডোজ হয়ে যাবে, ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে দেখুন সাবধানতা এটাও একটা বিষয়। একবারে ওষুধ দিতে 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 চলে যাবেন, দ্বিতীয়বার রিপিট করবেন না। তাহলে ডোজ আর একবার বলি, সাবধানতা থাকবে এখানে। 18 গ্রাম, 16 লিটার ট্যাঙ্কি, 3খানা ট্যাঙ্কি করবেন, 1 বিঘা জমিতে আপনি স্প্রে করবেন। যখন এটা মেশাচ্ছেন তখন এটা চলে যাবে 35 থেকে ডোজ হয়ে যাবে 25 গ্রাম। 18, 25 দুটো মেশাবেন, স্প্রে করবেন। সামাবিরকেনি এবং ভাদালে, আমরা যেটা মোথা ঘাস বলি, সমস্ত ঘাস কিন্তু মারা যাবে। এবার আপনি যখন এটা স্প্রে করছেন, স্প্রে করার ঠিক 3 দিন বাদে বা 2 দিন বাদে জমিতে লাস্ট আর একটা স্প্রে করতে হবে পাটগুলোকে আমাদেরকে সবুজ রাখার জন্য। তো সেই স্প্রেতে একটা ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। কতটুকু? 15 লিটার জলে 35 গ্রাম ম্যাঙ্কোজেল M45, কেমন 1 নম্বর। তার সঙ্গে মিশাবেন চিলেটেড জিঙ্ক 15 গ্রাম, যেটা চ্যালামিন নামে পাওয়া যায়, পাটের পাতাটা সবুজ করবে। আর তার সঙ্গে আর একটা মেশাবেন, সেটা হচ্ছে
তার সঙ্গে আরেকটা মেশাবেন, সেটা হচ্ছে ইসাবিয়ান কোয়ান্টিস অথবা প্রোটোজিন। পাটের কোনো প্রভাব, ন্যূনতম প্রভাব পড়বে, এটা আপনারা দেখবেন, করে দেখবেন, সব থেকে ভালো কাজ পাবেন। তো পাট আপনার তখন দেখবেন সবুজ থাকবে, নিচে যে মোটাঘাস ছিল সেটা আস্তে আস্তে হলুদ হতে হতে বসছে, পাট আপনার সুন্দরভাবে উপরে উঠবে। এটাই ছিল ন্যূনতম ক্ষতি সানরাইজ ব্যবহার করার ক্ষেত্রে। তো ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, তথ্যটুকু পৌঁছে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী পরিচর্যা তুলতে থাকবো। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ।